গুড মর্নিং। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে ফিরে এলাম। আজকে আমরা ৫ জন বন্ধু মিলে যাচ্ছি মন্দারমণি ঘুরতে। দুদিনের ট্রিপ। রবি সোম থাকবো, মঙ্গলবার ফিরে আসবো। সবার এরকমই একটা ছুটি অ্যারেঞ্জ করে যাচ্ছি। এখন বাজে 4টে, তো নিচে গাড়ি চলে এসছে। চলো গিয়ে দেখা যাক। এখন বাজে 5:45। আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। এটা তাড়াতাড়ি চলে এসেছি, আর বেশি ভিড়ও নেই। আমরা দাঁড়িয়েছি এই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। চাফা খাবো, খিদেও পেয়ে গেছে, তো একটু আলুর পরোটা খেয়ে এখান থেকে তারপর রওনা দেবো একটু টাইম নিয়ে। তো কোলাঘাট থেকে বেরিয়ে গেছি, 8 ঘন্টা মতন ছিলাম। জাস্ট চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি। সামনে এখানেও একটা ব্রেকফাস্ট করবো। এখন ঠাকুরনগর বলে একটা জায়গায় দাঁড়ালাম, মানে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, ওই জন্য দাঁড়ালাম। এইখানে কিছু একটা ব্রেকফাস্ট করবো আমরা, করে তারপর বেরোবো। বিকজ এখন সবে 7:15 বাজে, আর আমরা হোটেলে, মানে আমরা যে রুমটা সেটা আমরা কথা বলেছিলাম, এখন বুকিং আছে তাদের, কালকে ছিল। তারা চেক আউট করলে তো দিতে পারবে না, এমনি চেকিং টাইম হচ্ছে 12টার সময়। আর আমরা আজকে থাকছি হোটেল শান্তিনিকেতনে। তো ঘুগনি আর পাউরুটি খাচ্ছি আমরা ব্রেকফাস্ট। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। এখন বাজে 10টা, এই 15 মিনিট আগেই ঢুকেছি। তো আমরা আছি শান্তিনিকেতন হোটেল অ্যান্ড রিসর্ট। ঠিক এই যে পেছনের রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সানসিটি আছে, সানসিটির একদম পাশেই, একদম রাস্তা থেকে একটু ঢুকতে হয়, ঢুকে এই রাস্তাটা দিয়ে এরকমভাবে এগিয়ে এই দিকটা হচ্ছে রিসর্টটা। এইখানে পার্কিংয়ের জায়গা আছে, এবং ভেতরেও রিসেপশনের কাছে অনেকটা বড়, মানে মোটামুটি বড় স্পেস আছে পার্কিংয়ের জন্য। তো আমাদের গাড়িটা ওখানেই রেখেছি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্সটা, এখানে একটা বোর্ড দেওয়া আছে। রিসেপশনটা একদম সামনে, বিচের কাছেই। এইখানে একটা বিল্ডিং আছে, যেটা এর পাশেই হচ্ছে সুইমিং পুলটা। এটা আই গেস এটা হচ্ছে জেনারেটর রুম, তো এদের ইলেকট্রিসিটি প্রবলেম হবে না, জেনারেটর আছে। এটা হচ্ছে একটা বিল্ডিং,
আর সুইমিং পুলটা হচ্ছে এইটা, পরে নামবো আমরা। এটা আই গেস কিচেন ফিচেন হবে বা স্টাফ কোয়ার্টার। এটা এটা হচ্ছে তোমার সুইমিং পুলটা, আর এইখানে এই রুমগুলো আছে। সুন্দর মেনটেন করা, এখানে গাছপালা লাগিয়ে সুন্দর সুন্দর ফুল গাছও আছে। তো আমাদের চেকিং হচ্ছে 12টায়, তো আমরা পৌঁছে গেছি 10:45 নাগাদ। তো ওই রুমটা অলরেডি লোকজন আছে, একটা ফ্যামিলি আছে। আমরা 5 বেডের রুম নিয়েছি। তো রুমটা ওরা চেক আউট না করলে তারপর পরিষ্কার করেই হ্যান্ড ওভার করবে, তো একটু টাইম লাগবে। এই সামনেটাই ওয়েট করছি। এখানেও রুম আছে, বেশ অনেকই রুম আছে এখানে, সুন্দরভাবে ডেকোরেট করা। এই দিকেও কয়েকটা রুম আছে, সেটা পরে যাবো। ওই দিকেও অনেকটা কার পার্কিংয়ের জায়গা আছে। এখানে একটা মন্দির আছে, প্লাস এইখানে একটা শেড করে বসার জায়গা আছে। এটা দোলনা ফোলনা আছে বাচ্চাদের জন্য, স্লিপ সব কিছুই আছে। আর আমরা যে রুমটা নিয়েছি ঠিক এটার পেছন দিকে, মানে এইখানটা দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে 5 বেডের রুমটা। এই যে এইখানটা দিয়ে গিয়ে আমাদের এই পেছনের রুমটা, এটা 5 বেডের। আর এটা হচ্ছে রিসেপশনটা। আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি আমরা, এখানেও পার্কিংয়ের জায়গা আছে। আর এইটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এইটা হচ্ছে ওদের বিচে যাওয়ার জায়গা। যাই না, এখানেই তো ছিল, বিচে গেছে নাকি? এটা হচ্ছে বিচে যাওয়ার জায়গাটা। এখন ভাটা আছে, তাই জল অনেক দূরে, জানি না জোয়ার কখন আসবে। এখানে পাশেই শ্যাকও আছে। আর এই যে এই পাশের প্রপার্টিটা দেখছো, এটাই হচ্ছে সানসিটি। এই পাশের প্রপার্টিতেই সানসিটি। সানসিটিতে আমি ছিলাম, সানসিটিতে আমি মনে হয় 2019 বা 20তে এসেছিলাম সানসিটিতে। আমরা 5 বেডের একটা রুম নিয়েছিলাম। রুমে 2টো ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড ছিল, আর টিভি ছিল, একটা সোফা ছিল এবং কাবার্ডও ছিল। রুমটা বেশ বড়ই এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। আর বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা গিজারও আছে। আর বেরিয়ে দৃশ্যটা হচ্ছে কিছুটা এরকম, পুরো সি ভিউ রুমটা, বেরিয়েই আপনারা সমুদ্র দেখতে পাবেন। প্রথম দিন পৌঁছে আমার ভ্লগ করা হয়নি, তো আমরা সেদিনকে ফ্রেশ হয়ে সুইমিং পুলে এবং সমুদ্রে একটু স্নান করে দুপুরবেলা লাঞ্চটা আমরা হোটেল থেকেই খেয়েছিলাম। আমরা নিয়েছিলাম পমপ্লেট মাছ এবং পার্শে মাছ। তো মানে ওখানে ওভারঅল খাবার দাবার খুবই ভালো লেগেছে আমাদের। এবং সন্ধেবেলাটা আমরা জাস্ট আড্ডা মারছিলাম, দিয়ে যেহেতু টায়ার্ড ছিলাম খুব, তাড়াতাড়ি আমরা সেদিনকে ডিনারটা করে ঘুমিয়ে পড়ি। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন ভর্তা। সেকেন্ড দিন আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি, সেরে আমরা সুইমিং পুলে নেমে পড়ি। কালকে অ্যাকচুয়ালি পুরো ব্লগ করতে পারিনি, বিকজ
সবাই আমরা টায়ার্ড ছিলাম, তারপর এসে একটু সুইমিং পুল আর সমুদ্রে স্নান করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে জাস্ট এখানটা বসেছিলাম। আর এখানে 10:30টার মধ্যে খাবার নিতে হয়, তো আমরা তো কালকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। আজকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে এই সুইমিং পুলে গিয়েছিলাম। আর আজকে আমরা লাঞ্চটা হোটেল থেকে নিইনি, এখন বাজে হচ্ছে 2টো, তো আমরা লাঞ্চটা করতে বাইরে যাব। তো এখন সবাই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। এখন শঙ্করপুরে এসেছি লাঞ্চ করতে, প্রায় 4টে বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে লাঞ্চ করতে আমাদের। আম্রপালি রেস্টুরেন্ট। আমরা শঙ্করপুরের এই আম্রপালি হোটেলটাই খেলাম। তো হিরুদার সায়ন্তনদা অর্ডার করেছিল ইলিশ, মানে একদমই খুব বাজে খেতে, আর বাসি যে বোঝাই যাচ্ছিলো, কোনো টেস্ট নেই। আর আমি আর সানুদা অর্ডার করেছিলাম কাতলা কারি, সেটাও অতীব বাজে একদম, আর বাসি মাছ, মানে টাটকা নয় যেটা বলেছে। একমাত্র রিদীপ বুদ্ধিমানের কাজ করেছিল, যেটা ও খেয়েছিল মাটন কারি, সেটা কম প্রাইস ছিল, 160 টাকায় 3 পিস, খুব ভালো। ওটার টেস্টটাও ঠিক ছিল। এটা হয়ে গেছে তো, এখানে দোকান বসে। হ্যাঁ, আমি বাইক নিয়ে এসে ঘুরে গেছি, 1-2টো দোকান আছে, ওখানে বসে পাওয়া যায়। ওই যে ওই জায়গাটা আমি এসেছি। আরে না, খুদে নেবা Happy birthday, happy birthday to you, happy birthday. মরে যাবে রে। সেদিনকে আমার জন্মদিন ছিল, তো ওরা কেক নিয়ে এসেছিল। রাত 12টার সময় আমাকে দিয়ে কেক কাটায়, এবং সায়ন্তনদা সেই কেকের ক্রিম সারা মুখে লাগায় এবং মাথায় চুলে আমার স্পাইক বানায়। তো সেই রাত্রিবেলা আমাকে আবার স্নান করতে হয়েছিল অত রাতে, এবং সেদিনকে সন্ধেবেলা আমরা একদমই এনজয় করতে পারিনি, বিকজ হিরুদার খুব জ্বর এসেছিলো। তো সারা সন্ধেটাই আমরা রুমেই ছিলাম। আমরা বেরিয়ে গেছি, এখন বাজে 12:30, 12টায় বেরিয়েছি। আর রাস্তা এত খারাপ, ওই জন্য একটু টাইম লেগেছে। এখন মন্দারমণির যে মেন বিচটা মার্কেট আছে, এখানে এসেছি। তো হিরুদা আর সানুদা মার্কেটে গেছে কিছু কিনতে, আমরা বিচের ধারে এখন একটু বসবো। আমি তো এরকম করে নেবো 5,000 টাকা আমাকে। আমরা মন্দারমণি থেকে 2:30 নাগাদ রওনা দিই বাড়ির উদ্দেশ্যে।
নন্দকুমারের একটু আগে আমরা আমাদের লাঞ্চটা সেরে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। ওভারঅল আমাদের ট্যুরটা খুব ভালোই হয়েছিল। আমাদের টোটাল পার হেড বাজেট ছিল 4,000 টাকা করে। তার মধ্যে রুম রেন্টই ছিল 3800 টাকা করে পার ডে, মানে দুদিনে 7,600 টাকা রুম রেন্ট। বাকি খাওয়া দাওয়া, গাড়ির তেল, যাতায়াতে, পথে ঘাটে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে 4,000 টাকা বাজেট ছিল। তো আমাদের খুব বেশি বাজেট বাড়েনি, 4,100 টাকা করে পার হেড হয়েছিল। এবং যেহেতু গাড়িটা হিরুদার, তো আমাদের শুধু তেল খরচাটাই হয়েছিল, ওখানে আমাদের গাড়ি ভাড়া করতে হয়নি। এবং হোটেল শান্তিনিকেতনটাও খুব সুন্দর, বেশ বড় এরিয়া নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সাজানো, এবং রুমও খুবই ভালো, তাদের সার্ভিস খাবার দাবারও খুবই ভালো। আমি তো রেকমেন্ড করব সবাইকে হোটেল শান্তিনিকেতনে যেতে পারো এবং থাকতেও পারো। এবং ঠিকঠাক প্রাইস, খুব বেশিও না খুব বেশি কমও নয়, একদম ঠিকঠাক। এই ভ্লগটা যদি সবার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।